সাতক্ষীরার বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন সরিষা ফুলের হলুদ সমারোহ। এসব সরিষা ফুলে ঘুরে ঘুরে মধু সংগ্রহ করছে মৌমাছির দল। সংগৃহীত মধু নিয়ে সঞ্চয় করছে ক্ষেতের পাশে স্থাপিত মৌবাক্সে। এতে সরিষা ফুলের পরাগায়ন হচ্ছে, ফলে একদিকে যেমন সরিষার উৎপাদন বাড়ছে, তেমনি বাড়ছে মধুর উৎপাদনও। সরিষা ও মধুর সমন্বিত চাষে লাভবান হচ্ছেন চাষিরা। সরিষার সাথে সাথে মধু চাষটাও আমরা করতেছি। মধুরও অনেক দাম, এতে আমাদের সরিষার ফলনটা বাড়ে, কারণ মৌমাছির দ্বারা আমাদের পরাগায়নটা হয়, এতে সরিষার ফলন অনেক বাড়ে। এই জন্য আমাদের একদিকে যেমন সরিষার আবাদও বৃদ্ধি পাচ্ছে, আমাদের তেলের উৎপাদনও কিন্তু জাতীয়ভাবে বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের যে এই সরিষা আবাদের কারণে আমাদের যে জমিটা রোপামনের পরে পতিত থাকতো সেটা আবাদের আওতায় এসেছে, এবং এই সরিষা করার পরে কৃষকরা কিন্তু আবার বড় ধান করবে, তারপরে পাট করবে, রোপা আমন করবে, আবার বছর 13,000 হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এসব সরিষা ক্ষেতের পাশেই 10,000 মৌবাক্স স্থাপন করেছেন মৌচাষিরা। সরিষার মাঠটা হচ্ছে আপনার প্রথম সিজন, মৌমাছি আলাদার জন্য প্রথম মাঠটায় মনে করেন যে আপনার নতুন খামারি যে আসবে তার মনে করেন যে সর্বনিম্ন 200 ফ্রেম বা 250 ফ্রেম তার কিনা লাগবে। একটা ফ্রেম মনে করেন যে 600-700 টাকা করে। এখন সে যদি ইচ্ছুক হয় যে 250 বা 200 ফ্রেম কিনে তার 30-28 বক্স হবে। হওয়ার পরে তার ইনভেস্ট করা লাগবে আপনার 1,50,000 টাকা। তারপরে সে সরিষার মাঠে আসার পরে তার মধু পায়ে তার খরচ উঠে যাওয়ার পরে মনে করেন যে তার সামনে ভবিষ্যৎ থাকবে মৌমাছি, বা সে আপনার 70,000 বা 80,000 টাকা ইনশাল্লাহ মধু বিক্রি করতে পারবে। সরিষার ক্ষেতের সাইডে এই যে মৌমাছি আনার কারণে আশা করতেছি সরিষায় ফলন ভালো হবে, পুষ্টি হবে। আর দেখি এরা প্রত্যেক সপ্তাহে একদিন মধু ভাঙে। আমরা সরিষা খেতে যাই, ধুনে কালো জিরায় যাই, লিচুই যাই, তারপর হলো বরুই ফুলের মাঠ করি, অনেক রকম ভাঙ্গি আছে, এগুলার মাঠ করি। আমরা সারা বাংলাদেশেই ঘুরি। এতে করে অনেক ছেলেপেলে যারা বেকার আছে তারা এইখানে কাজ করার পাশাপাশি লেখাপড়াও করে। করছেন কৃষকরা। বীজ সহায়তার পাশাপাশি কৃষিক্ষেতের পাশে মৌচাষীদের মৌবাক্স স্থাপনের জন্য কাজ করে যাচ্ছে কৃষি বিভাগ। যেমন আমরা মুক্তিযোদ্ধা করছি যেরকম যে বিনা অস্ত্রে, ঠিক তেমনই আমাদের যে কোনো নির্দেশনা আমাদের সরকার প্রধানের আমাদের কৃষক ভাইরা খুব দ্রুত এটা রেসপন্স করে। শুধু তাদের পরামর্শ এবং উপকরণ সরবরাহ, যেটা আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিয়মিতভাবে পরামর্শ দিচ্ছি কী করে ভালো ফসল উৎপাদন করে রোগ পোকামাকড় দমন করা যায়। এবং আমাদের যে বীজগুলো বললাম যে 18 লক্ষ প্রায় আমরা সরবরাহ করছি বিঘায় জমিতে, কৃষকদের সুবিধা দিছে। এছাড়া বিভিন্ন প্রকল্প, আমাদের একটা প্রকল্প হচ্ছে তেল ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্প, এটাও আমাদের অনেক কাজ করতেছে যাতে আমাদের সরকারের নানামুখী কর্মকাণ্ড যেমন প্রণোদনা কর্মসূচি, বিনামূল্যে সার, কীটনাশক ইত্যাদি দেওয়ার কারণে, বীজ দেওয়ার কারণে এই এলাকার মানুষ সরিষার আবাদ অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা এই পর্যন্ত 13,800 হেক্টরেরও বেশি আমরা আবাদ করতে সক্ষম হয়েছি, এবং যেটা এই এলাকার প্রায় 9,000 মৌবাক্স স্থাপন করা হয়েছে এই সরিষার জমিতে, প্রায় যেটা আমাদের 6,000 হেক্টর জমিতে কাভারেজ এসেছে, যাতে আমাদের সরিষা সাথে যদি মধু চাষ করা হয়, আপনারা সবাই জানেন, তাহলে ফলন শতকরা 15% বৃদ্ধি পায়। আমন ধানের পরে যে পতিত জমিগুলো ছিল, এই পতিত জমিগুলোতে সরিষা চাষ হবে এবং পরবর্তী তারা বড় চাষ করবে। এখানে যে জাতগুলো ব্যবহার হচ্ছে সেই জাতগুলো হলো বাড়ি সরিষা 14, বাড়ি সরিষা 18, এবং এর ফলন হেক্টর প্রতি 2 থেকে 3 মেট্রিক টন।